হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ শনিবার, এখন সকাল বাজে 10টা। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো স্কিপ না করে আশা করব সবাই ভিডিওটা দেখবে। তো চলো, আজকে শনিবার যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে। তো আজকে নিরামিষে কি রান্না করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজ সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই দেখো, বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। আজকে সারা দিনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ভেজা দিনে একটু মুখরোচক না হলে ভালো লাগে। আজকে ভাবছি কিছু মুখরোচক ভাজা বানাবো। তো চলো কি বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে কিন্তু আমার আজকে সবজি টবজি আজকে কেটে রেখেছি। এই দেখো, আজকে রান্না করবো সয়াবিন রান্না করব। এদিকে আলু কেটে রেখেছি। আর এটা একটা ওলকপির মতো, এটা ঘন্ট করব। তো কিভাবে আজকে রান্না করি, আজকে রান্নার ভিডিওটাই শেয়ার করব। কিভাবে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখতে থাকো তাহলে ভিডিওটা। আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। এইদিকে কিন্তু গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি। তারপরে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো লঙ্কা। তো লঙ্কাটা যেহেতু ফ্রিজে থাকে আমাদের এখানে, তো ফ্রিজ থেকে বের করে কেটে তারপরে লঙ্কাটা দিয়েছি। আমার খেয়াল ছিল না আগের থেকে যে লঙ্কাটা বের করে রাখবো, ওই জন্য কিন্তু এখানে তেল ছিটছিল খুব। যাই হোক, তারপরে কিন্তু ওই যে ওলকপির মতো দেখতে, ওই ওলকপি বললাম আমি, জানি না এগুলো কি, এখানে কি নামে পরিচিত জাপানে সেটা জানি না। যাই হোক, ওলকপির মতো এটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, যে যেমন স্বাদ মতো খাও তো সেই পরিমাণে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে না ঢাকলে কিন্তু এইগুলো গলতে চায় না, তাই জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটা আগে গলিয়ে নেব। তো এই যে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এবার গলতে থাকুক। আর এই ঢাকনাটা খুলে মাঝে মাঝেই কিন্তু এটা নাড়া দিতে হবে। না নাড়া দিলে কিন্তু তলায় লেগে ধরবে, তাই জন্য কিন্তু ঢাকনা খুলে ভালো করে এগুলো নেড়ে নিতে হবে মাঝে মাঝে। তো এদিকে কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ঘেঁচুর গুঁড়ো। তো এই ঘেঁচুটা, এটা পাওয়া যায় সাধারণত বর্ষার পরে। বর্ষার সময় জল বেঁধে থাকে, সেই সময় ঘেঁচুগুলো হয়। তো বর্ষার পরে কিন্তু সবাই এই ঘেঁচুগুলো তুলে নিয়ে আসে। তো আমি আগে কখনো খাইনি, তো আমার শ্বশুরবাড়ির এলাকার সবাই খায়। তো আমার শাশুড়ি কিন্তু এগুলো তুলে নিয়ে এসে গুঁড়ো করে রেখেছিল। তো ওরা কিন্তু বাড়িতে খায়, আমিও খেয়েছি, ভালো লাগে, তাই আমিও কিন্তু সঙ্গে করে আসার সময় নিয়ে এসেছিলাম জাপানে। তো এখানে এসে কিন্তু রান্না করে মাঝে মধ্যে খাওয়া হয়। আর তোমাদের দাদা ভাইয়ের ওইটা দিয়ে যদি কোনো ঘন্ট রান্না করি, ওর তো খুবই ভালো লাগে। যাই হোক, দেখতে পেলে ভিডিও করতে করতে কিন্তু ফোনটা ঘুরে গেল। তো আমার ফোনটা তখন এত পরিমাণে হিট হয়ে গেছিলো, সেই সময় যে ভিডিওটা হচ্ছিলো সেটাও ডিলিট হয়ে গেছে, ফোনও বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, আমার ঘন্ট রান্না হয়ে গেছে। আর এদিকে সোয়াবিনের তরকারি রান্না করছি। এই যে আমি গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে, খেতে বেশ ভালোই হয়েছিল। তো এই যে তোমাদের তো বললাম আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো মুখরোচক কিছু ভাজা বানাবো। তো এই যে বেগুনি করেছি। এখন বেগুনি করা কমপ্লিট হয়েছে, রান্না বান্না সব কমপ্লিট। আর এই দিকে খেতে বসেছি সারাদিন পরে, এখন কটা খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ওইদিকে তো থালা বাসন রয়েছে, এঠো রান্না বান্না করলাম সেইগুলো রয়েছে। তারপরে রান্নার জায়গাটা মুছতে হবে, যেখানে গ্যাসের ওই জায়গাটা ওখানটা মুছতে হবে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কাজ পরে করে নেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এখন এই বাড়ি থেকে ফোন করেছিল, বোন ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বললাম। কথা বলে টলে এই বসে আছি। তো আজকে তো আমাদের বাঙালিয়ানায় ষষ্ঠী। তো আজকে মায়ের মনটা প্রচণ্ড খারাপ আছে। তো যাই হোক, মা আমাকে জিজ্ঞাসা করছে কী রান্না করেছিস। তা আমি বললাম এই রান্না করেছি আজকে। তো তোমাদেরকে দেখালাম যে আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর একটা ওলকপি, ওটা ঘন্ট করেছি। আর বেগুনি করেছি। তো মাকে বললাম, তা মা বলছে আজকে ষষ্ঠী, সবাই আশেপাশে সবাই এসে, তুই আসলি না, আর তুই ওখানে বসে ওইসব নিরামিষ খাচ্ছিস, সবাই ভালো মন্দ খাবে। তো শুনে খারাপই লাগলো। তো মাকে সান্ত্বনা দিলাম যে আজকে তো শনিবার, আজকে আমরা নিরামিষই খাই। তো যদি যেতামও আজকে, তাও হয়তো আজকে নিরামিষই খেতাম। বলছে আজকে নয় নিরামিষ খেতি, তো কালকে তো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারতাম। মা তো মাই হয়, তাই না? যাই হোক, খারাপ লাগছে আমারও, এত দূরে রয়েছে, কিছু করার নেই। হয়তো নেক্সট
যদি কপালে লেখা থাকে বা যদি কখনো সম্ভব হয় তো নেক্সট বার চেষ্টা করব জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। তো জামাই ষষ্ঠীটা হলো আমাদের বাঙালিদের 13 পার্বণ এরকম একটা, মানে বাঙালিদের তো মাসে হলো 12 পার্বণ নয়, আমাদের 13 পার্বণ। তো এরকমই একটা অনুষ্ঠান লেগেই থাকে বাঙালিদের। কিছু বলার ভাষা নেই আমার এখন। যাই হোক, মন খারাপ করে থেকে তো আর লাভ নেই। এইদিকে কিন্তু আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে থালা বাসনও ধুয়ে এই যে রেখে দিয়েছি। তো এখন যাচ্ছি স্নান করতে। এই যে চলো স্নানটা করে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। স্নান টান করে আর ভিডিও করতে ভালো লাগছিল না, তাই ভিডিও করিনি। স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকেল বাজে 4:50, 5টা বাজতে গেলাম। তো এখন খিদে পেয়ে গেছে, তাই ছোলা মটর এটা কালকে বেশি ভেজানো হয়ে গেছিলো, তাই এগুলো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখো লেবু আর লবণ দিয়ে এটা একটু গরম করে নিয়েছিলাম, তো এটা দিয়ে খাচ্ছি এখন।